যখনই আপনার ছেলে রাসূলের জীবনী থেকে দূরে সরে যায়, তখনই আপনার সন্তানের আইডল হয় অমুক খেলোয়াড়, অমুক গায়ক, অমুক গায়িকা, অমুক নায়ক, অমুক নায়িকা। আপনার মেয়েটার আইডল তারা হয়। কেন? তারা তো রাসূলকে চিনতে পারে নাই, তারা রাসূলকে ভালোবাসতে পারে নাই। আরে যারা রাসূলের সুন্নাত দাঁড়িয়ে নাই, এরা কেমন করে আলেম উলামারা পর্যন্ত এদেরকে আউলাদ রাসূল দাবি করে, রাসূলের আউলাদ দাবি করে, এদেরকে ফুল ছিটায়, এদেরকে পূজা করে, পীরের নামে জুলুস করে, পীরের নামে এরা আবার এই মিলাদ কিয়াম মিছিলের আয়োজন করে। রাসূলকে ভালোবাসা মানে রাসূলের ইক্তেদা করা, রাসূলের অনুসরণ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনালী যুগটা ফিরিয়ে নিয়ে আসা। আমি আমার পারিবারিক জীবনে রাসূলের আদর্শ বাস্তবায়ন করব, আমি আমার ব্যক্তি জীবনে রাসূলের আদর্শ বাস্তবায়ন করব, আমি আমার সামাজিক জীবনে রাসূলের আদর্শ বাস্তবায়ন করব, আমি আমার অর্থনীতিতে রাসূলের আদর্শ বাস্তবায়ন করব, আমি আমার বাহ্যিক চরিত্রের মাঝে রাসূলের আদর্শ বাস্তবায়ন করব, আমি আমার স্ত্রী সন্তানদের মাঝে রাসূলের আদর্শ বাস্তবায়ন করব। আশ্চর্য হই কখন জানেন, একটা ছেলে গতকালকে আমরা অনলাইনে একটু বলাবলি করেছিলাম যে এই মিলাদুন নবী পালন করা পৃথিবীর শ্রেষ্ঠ বিদআত, মিলাদুন নবী পালন করা শ্রেষ্ঠ বিদআত। একটা ছেলে দেখলাম ওখানে জঘন্য ভাষায় আমাদেরকে গালিগালাজ করতেছে, জঘন্য ভাষায় গালিগালাজ করতেছে। তো আমি একটু তার প্রোফাইলে ঢুকলাম, আমি ঢুকে দেখি সে তার প্রোফাইলের পিছনে আর্জেন্টিনার পতাকা দিয়ে সে ভালোবাসা প্রকাশ করতেছে। ভালো করে বুঝেন আমার কথা। একটা ছেলে সে মিলাদের পক্ষে বা বিপক্ষে কথা বলার কারণে সে গালিগালাজ করলো, তার মানে সে বোঝাচ্ছে সে রাসূলকে ভালোবাসে, কিন্তু তার প্রোফাইলে সে কি বোঝাচ্ছে যে আমি অমুক একটা ইহুদিদের দেশের সাপোর্টার। ভালো করে বুঝেন, আপনার ছেলে এখনো পর্যন্ত, আমি বহু জায়গায় মাহফিলে প্রশ্ন করেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুসাল কত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মসাল কত, সঠিকভাবে আপনার ছেলে বলতে পারে না, অথচ আপনার ছেলে আপনার প্রিয় খেলোয়াড়ের জন্মসাল মৃত্যুসাল সব বলে দিতে পারে। আপনার ছেলে অমুক নায়কের জন্মসাল, অমুক নায়ক কত সালে মৃত্যুবরণ করেছে সব আপনার ছেলে বলে দিতে পারে, অথচ আপনার ছেলে রাসূলের জীবনী জানে না। এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না। যখনই আপনার ছেলে রাসূলের জীবনী থেকে দূরে সরে যায়, তখনই আপনার সন্তানের আইডল হয় অমুক খেলোয়াড়, অমুক গায়ক, অমুক গায়িকা, অমুক নায়ক, অমুক নায়িকা। আপনার মেয়েটার আইডল তারা হয়। কেন? তারা তো রাসূলকে চিনতে পারে নাই, তারা রাসূলকে ভালোবাসতে পারে নাই। আপনার পরিবারে ফজরের পরে আর মাগরিবের পরে গান বাজনা দিয়ে শুরু হয় আপনার পরিবারের সূচনা, অথচ আপনার পরিবারের সূচনা দরকার ছিল সিরাত রাসূলের, অর্থাৎ রাসূলের সিরাত সম্পর্কে জানা বুঝা নিয়ে। কোনদিন আমি আশ্চর্য হই, আপনার বাড়িতে লক্ষ লক্ষ টাকার বই থাকতে পারে, দুনিয়াবি বিভিন্ন বই থাকতে পারে, কিন্তু আপনার বাড়িতে একটা সিরাত রাসূল নেই, অর্থাৎ রাসূলের জীবনী নেই। আপনার বাড়িতে লক্ষ লক্ষ টাকার দুনিয়াবি বই আছে, কিন্তু আপনার বাড়িতে কোরআন মাজিদের একটা তাফসীর নেই।